এসব কথা বলছো বলো তো? কেন এসব কথা বলছো? আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আমি। তুমি তুমি আমার সাথে রয়েছো কেন বলো তো? যাও গিয়ে নতুন করে সংসার করো অনুরাধার সাথে। এখানে থাকতে হবে না তোমায় আমার সাথে। পদসেবা করো অনুরাধা। আজকাল তো সবাই দেখছি সবার পদসেবা করছে। অপরাজিতা, তুমি এরকম ছেলে মানুষই করো না। আমি জানি তোমার মাথা গরম হয়, তুমি এখানটা বসে গেছো। আমাকে না তোমরা কেউ ভোলাতে পারবে না। অনি আজকে রাত্রিরে ওই মহিলার বাড়িতে থাকবে। তুমি জানো সে কথা? আমি কতবার করে বললাম। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। অনি ওই অনুরাধা গুপ্তর কাছে থাকবে না আজকে রাত্রিরে। নিশ্চয়ই তোর থাকা নিয়ে সমস্যা হচ্ছে। দেখেছিস আমি এগুলো চাই নাই। কেন চাই না বুঝতে পারছিস? স্যার আমি বলি কি, আপনি যান, আমি তো আছি ওনার কাছে, কোনো চিন্তা আপনি চিন্তা করুন না শ্যামলী। সমস্যা হলে এইটুকু সামনে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। ডোন্ট ওয়ারি। ওসব কথা বাদ দাও। আচ্ছা মা, একটা কথা বলো যে তোমার শরীরটা আজকে আগের থেকে ভালো তো? এই যে তোর কাছ থেকে মা ডাকতে শুনলাম, তোদের কাছে পেলাম, আমার রোগ বালাই সব কিছু দূর হয়ে গেল রে। মহেশ্বর, এই মা জাতটা বড় অদ্ভুত, তাই না? কেমন নিজেদের ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তারা শুধু সন্তানের কথাই ভাবে। আচ্ছা মা, একটা কথা বলো তো আমাকে। আমার আসলে কোনোদিন তোমাকে জিজ্ঞেস করা হয়নি তুমি কি খেতে ভালোবাসো? তুই কি বললি? আমি কি ভালোবাসি? কতদিন যে আমি কি ভালোবাসি, আমি কি চাই, কেউ এরকম করে জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, কেউ করেনি করেনি সব বাদ দাও। এখন তো আমি জিজ্ঞেস করছি, এখন তুমি বলো কি খেতে ভালোবাসো তুমি? আমি তো ভুলেই গেছি যে আমি কি ভালোবাসি আর কি ভালোবাসি না। আসলে নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছি। ভুলে গেলে চলবে? এখন তো ভাবতে হবে, নতুন করে সবকিছু আবার ভাবতে হবে। আপনার কি ভালো লাগে, কি ভালো লাগে না সবটা। কারণ আপনার ভালো লাগার ভালোবাসার কদর করার মানুষ তো এসে গেছে। আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করছে, আর হেজিটেট না করে বলে ফেলুন তো আপনি কি খেতে ভালোবাসেন? এককালে ওই চাইনিজ খেতে একটু ভালোবাসতাম। চাইনিজ? আচ্ছা খাবে আজকে? অনির সাথে তোর কিসের সম্পর্ক? আর সেই সম্পর্কটাই কি তোর কষ্টের কারণ? বল না মা, বুঝবি না? দেখ, আমি হয়তো কোনো সুরাহা করতে পারবো না, তবু জানতে চাইছি তুই তোর মাকে বলবি না? কাঁদলে যে মনের ভার অনেকটা হালকা হয়। কেঁদে নে। আমার আর স্যারের বিয়ে হয়েছিল, তবে সে পাঠ এখন চোখে ভুগে গেছে। এখন স্যারের স্ত্রী অনন্যা,
আমি ওদের মাঝখানে থাকতে চাই না। সত্যি ওদের মাঝখান থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই। স্যার আমি সই করে দিয়েছি, এবার আপনি সই করে দিন। কি করেছিস তুই? ডিভোর্স করে দিয়েছিস? হ্যাঁ, এ তো সব শেষ করে দিয়েছিস তুই। কেন করলি মা? যেখানে কিছু হওয়ার নেই সেটা যে শেষ করতেই হতো। আর স্যারের খুব জেদ, আমি স্যারের চক্ষু নই। কে বললো তোকে এই কথাগুলো? হ্যাঁ, তুই ডিভোর্সটা দিয়ে দিলি, তুই তো কপাল। আমি তো একটা ভুল করেছি, কিন্তু আমরা দুজনে মিলে কি ভুলের পাহাড়ের ওপর। না না ভগবান, এই ভুলের কি কোনো সমাধান নেই? না, নেই। আর কেন কারণ নেই জানেন তো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয়। আপনাকে এতগুলো কথা বললাম, দয়া করে স্যারকে কিছু বলবেন না, দয়া করে বলবেন না।